শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, তোমাদের দাদাভাই গাছে জল দিল, আমি একটু আসলাম। রান্না হচ্ছে। আর যেন সকাল থেকে কি মেঘলা আকাশও দেখো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, যে সূর্য মামা উঠবে উঠবে করছে। ওই দিকটা এখনও কালচে কালচে রয়েছে, পূর্ব দিকটা সব জল দেওয়া হয়েছে। দেখো, আমি কিন্তু সকালবেলা একটুখানি দিয়েছি, আবার তোমাদের দাদাভাই এখন ভালো করে দিয়ে গেল। নিচ থেকে জল নিয়ে এসে মানে আমাদের রান্নাঘরে ওখানে টাইমের জলটা উঠছে, তো ঠান্ডা জলটা, ওই জলটা দিচ্ছে। এখানে দেখো আবার করিয়ে আসছে গাছে। আর সব ফুল আমি সঙ্গে তুলে নিয়েছি, আর শুকিয়েও গেছে সব। এই গাছটা জানি না এটা বাঁচবে কি না। কি ভ্যাপসানি গরম, কি বলবো বাবা, প্রচণ্ড ভ্যাপসানি গরম। কিন্তু ওই বাড়ির তো ছাদে কি বড় বড় আম, এই নতুন হচ্ছে বাড়িটা। এদিকে আজকে জবা ফুল ফুটেছিল ছাদে। এই গাছে স্যান্ডেল কালার তিনটে, আর এখানে একটা লাল ফুটেছিল। চলো চলে যাই। ছাদ থেকে নেমে যাওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে। এসে রান্না বান্না ঠিক করলাম, মানে টিফিন গুছিয়ে দিয়ে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তারপরে আমি দেখো সিঙ্কের বাসন কটা ছিল ধুয়ে ঠুয়ে এই যে এই টি টেবিলটা একটু সেন্টার টেবিলটা একটু পরিষ্কার করছি। যেহেতু গ্লাসের তো একটু আলতো আলতো ধুলো তো সব পরে, তবে একটা ওপরে আমি ঢেকে রাখি, তাতেও পরে ভেতরেগুলো একটু ভালো করে মুছে দিই। আমি মাঝে মাঝে বলি তো, আর পেতে দিই তাও উপরে, তাও যে কোথা থেকে এত ধুলো আসে, কিছু তো করার নেই। আর পাশেই জানলা রয়েছে, এদিকে দরজা রয়েছে দুটো, ধুলো তো আসবেই। আর এমনিতে তুমি সব ঘরের দরজা জানলা বন্ধ করে রাখো, তাও দেবে জিনিসপত্রে একটা আলতো আলতো ধুলো মানে আসেই। তারপরে দেখো ওই ফ্লাওয়ার ভাসটা একটু পুছে নিলাম, সব কুচে টুচে একটু পেলমেন্ট সব টুকটাক যা আছে এই ঘরের, ওই এক একদিন এক একটা করেই করি। সোফাটার সঙ্গে করলাম বলে আজকে এগুলো করে দিলাম। চলে আসলাম এদিকে, ওদিকে ডাইনিং রুমেরও টেবিলটা একটু মুছে টুচে দিলাম, দিয়ে এদিকে চলে আসলাম এই যে ঘর ঝাড় দিতে। কী রোদ দেখতেই পাচ্ছ, সামনের বাড়ি যাওয়ার সঙ্গে একটু কথা বলছি আর হাসাহাসি করছি। ওই পাখি দুটোকে নিয়ে খুব হাসাহাসি করছি যে ওরা এখন গরমে একদম শীতে জমে যায় না, শীতে খুব মা করে সারাক্ষণ চিৎকার করে, আর গরমে একদম বেচারাদের মানে অবস্থা খুব খারাপ, কোনো আওয়াজই নেই, হয়তো খুব কম আওয়াজ, যখন খিদে পায় হয়তো তখন একটু ডাকে। তারপর একটু টুকটাকের কথা বলছিলাম। আর সারাদিনে জানো তো পাশাপাশি থাকলে কী হবে, কেউ কারোর সঙ্গে কিন্তু খুব কথাই বলা হয় না। মানে এই আমি একটু ধরে ঝাড় দিতে আসবো, তখন সামনেটায় কাজ করে, ওদের ওই পাতকুয়োতলার মতো আছে, ওই কল ঠল রয়েছে, একটা পাতকুয়ো রয়েছে কলের সঙ্গে সেট করা। মানে সবার বাড়িতে এখানে আগে ছিল, আমাদের যেমন আমরা পুরো লেবেল করে দিয়েছি সব ভরাট করে। যখন নাকি এখানে প্রথম জমি কিনে বাড়ি করা ছিল, তখন জলের লাইনটা একটু দেরিতে দেওয়া হয়েছিল বলে সবাই ওটা করে নিয়েছিল, সবার বাড়িতেই ছিল, সবাই মানে আর কেউ ব্যবহার করে না, কিন্তু ওই সামনের বাড়িটাই ওরাই ব্যবহার করে। এমনকি ওরা ওটা সঙ্গে উপরে যে ট্যাঙ্ক সেটা সেট করে নিয়েছে, যেহেতু ওদের রিজার্ভার করার জায়গা মানে করে রাখেনি, অলরেডি করা যায় মানে আর করেনি, ওইটার সঙ্গে সেট করে নিয়েছে। একদিকে ভালো, রিজার্ভারের জলটা সারাক্ষণ পাচ্ছে, কিন্তু আবার অ্যাকোয়াগার্ড ফিট করতে পারবে না, মানে যেহেতু পাতকুয়োর জলটা উঠছে। চলো, আমার ঘর ঠর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, দুটো ঘর সামনে মুছে, খিদেও পেয়ে গেছে। এই যে ব্যাটারটা ছিল সেদিনকে খুব ভালো হয়েছিল খেতে, এই যে করলাম, মেয়ে তো এটা দেখে খুব খুশি হলো। বেশ ভালো লাগে জানো তো গরমে এরকম মানে মাঝে মাঝে টিফিন। আর এখন তো অনেক দিন ধরে লুচি টুচি হচ্ছে না, বৃষ্টি পড়লে তারপর করব। চলো টিফিনটা গরম গরম খেয়ে নিই। এবার চলে আসলাম রান্নার এখানে, অল্প একটু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করবো, ভীষণ ভালো লাগে ঢ্যাঁড়স চিংড়িটা খেতে। মানে ওই ঢ্যাঁড়স আলু যেরকম তরকারি হয়, একটু জাস্ট চিংড়ি মাছটা মিশিয়ে দিয়েছি, অল্প একটু চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিয়ে ঢ্যাঁড়সগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম। এবার আলুটাও নিলাম, তরকারিটা বেশি করবো না, অল্প করেই দেখো, তাও দুটো মিশিয়ে কিন্তু অল্প আর হয়নি, অনেকটাই হয়ে গেছে তরকারি। এই তরকারিটা তোমাদের দাদাভাই আমি আমাদের তিনজন সবাই ভালোবাসি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তরকারিটা খুবই ভালোবাসতেন, খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়সে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে, আর চিংড়ি মাছ জলের পোকা এমনই একটা জিনিস, যাতে দু একটা মিশিয়ে দেবে দারুণ লাগবে। তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছ খায় না, শুধু ওই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। দেখো এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এবার অল্প করে জল দিয়ে দিলাম, তবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নাহলে না ওই আবার ল্যাসা হলে কিন্তু কেউ খাবে না জানো তো ঘরে। মানে রান্না করতে হলে যে কত সচেতনভাবে রান্না করতে হবে কি বলবো তোমাদেরকে। যাই হোক, দেখো আমার একদম ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ এর তরকারি আমার রেডি। দেখো একদম দেখেছো ঢ্যাঁড়সগুলো পুরো গোটা গোটা রয়েছে, ওই জন্য সুন্দর করে আগে ঢ্যাঁড়সটা ভেজে নিই ভালো করে।
এরপরে দেখো এই যে মাছ, বাটা মাছ ছিল দুটো, সেটাও ভেজে নিলাম, রুই মাছও ভেজে নিলাম। মাছগুলো দেখে নিচ্ছি ভাজা ঠিকমতো হয়েছে কি না। আজকে করে দিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর আলু পটল দিয়ে না মাছের ঝোল করবো। পটলগুলো আজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তরকারিতে যেমন করি সেরকম। পেঁয়াজ দেবো না, এই মাছের ঝোলটা আমি করি ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে ওইভাবে করবো না। আজকে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ভালো করে আলু পটলটাকে ভেজে নেবো, একদম সিম্পলভাবে কাঁচা লঙ্কা দিয়ে করবো, যাতে লেবু দিয়ে খেতে যেটা ভীষণ ভালো লাগে। এই যে দেখো অল্প একটু আদা বাটা দিয়েছি, আর ধনে জিরে যা মশলা, আর কাঁচা লঙ্কা, টমেটো, বাস আর কিছু না, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর পটল একটু ভেজেই দিতে হবে, কেন বলো তো, পটলগুলো তো এখন খুব বেশ বড় বড়, বেশ দেখতেও সুন্দর, পটলগুলো খেতেও বেশ ভালো লাগে। আর তুমি যদি ভালো করে না ভেজে দাও না, এটা কেমন শক্ত শক্ত কাঁচা কাঁচা থাকে পটলটা, আর ওটা খেতেও ঠিক ভালো লাগে না। দেখো এই যে জল দিয়ে দিলাম, মাছগুলো এবার ওপর দিয়ে দিচ্ছি। এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কী করবো বলো তো, মাছের ডিম রয়েছে। এই রান্নাটা না মানে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা করলে আমার মনে পড়ে মেয়ের নাচের স্কুলে, তখন ওরা ছোট ছিল, ক্লাস 3-4 এরকম পড়তো, তখন বলে দিয়েছিলাম দু একজনের গার্জিয়ানকে, তারা করেছে, বলছে ভীষণ ভালো খাচ্ছে ওরা, বলে আমরাও খাচ্ছি। ওই যে কিছুই না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নুন হলুদ একসঙ্গে দিয়ে একটু ভাজা বসিয়ে দিলাম, তেলে সাদা তেলেই করলাম। তারপরে মাছের ডিমটা রয়েছে, ওটা পরে দেখবে কী করছি। ওটা বসিয়ে দেখো ঢাকা দিয়ে, এবার আমি বাসনগুলো সিঙ্কে টিফিন খাওয়া হয়েছে, সে বাসনগুলো তো জমেছে, পরে কড়া দুটো মাজতে হবে। এই জন্য এই বাসনগুলো মেজে নিই। তারপরে কী বলো তো, একসঙ্গে সিঙ্কে জমে গেলে, আমার সিঙ্কটা কিন্তু বড়ই আছে, অনেকটাই বড় আছে, কিন্তু যতই বড় থাকুক বাসন জমলে কি আর ভালো লাগে বলো, অনেক বাসন হয়ে গেলে তখন তো মানে কী বলো, বিরক্তি লাগবে। এবার দেখো একটা একটা করে বাসন মেজে তারপর ধুয়ে নিই। আর এইদিকে বারবার তাকাচ্ছি, ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে আবার মাছের ডিমটা দিয়ে আবার ওটা ঠিক করতে হবে। চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবে একটু আমার পাশে থেকো। কেউ সাবস্ক্রাইব করে, কেউ দয়া করে আনসাবস্ক্রাইব করো না, সেটা আমার খুব খারাপ লাগে। এটা তো আমার রোজকার দিনের ঘটনা, কী আর বলবো বলো। এই দেখো চলে আসলাম, এই যে আলু ভাজাটা দেখো হয়ে মোটামুটি যখন আলুটা ভাজা হয়ে যাচ্ছে, যে মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার মাছের ডিমটা দিয়ে না, এবার আমার অসুবিধা হচ্ছে কী বলো তো, এক হাতে ফোন রয়েছে, কড়াটা মানে উল্টে যাওয়ার ভয় রয়েছে, এটা সাঁড়াশি দিয়ে ধরলেই ভালো হয়। এই যে ডিমটাকে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এবার মানে নাড়তে নাড়তে নাড়তে, খুন্তি দিয়ে কাটতে কাটতে ডিমটা এর মধ্যেই ভাজা হয়ে যাবে, জানো তো। এই দেখো মানে খুব সুন্দর ডিমটা কিন্তু ভাজা হয়ে যাবে, দেখো নাড়তে 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 মানে হাতটা একটু ব্যথাও হয়ে যাবে। আর আমার তো এমনিতেই মানে আস্তে আস্তে করতে হচ্ছে, এটা একটু জোরে জোরে করলে ভালো হয়। তারপরে এই দেখো পুরো দেখো ডিমটা দিয়ে আলুটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার যাতে একটু আলুটা তো মানে হাফ ভেজেছিলাম, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এই দেখলে কতটুকু জল দিলাম, একদম সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। এত ভালো লাগে বন্ধুরা। আর যারা একটু মিষ্টি পছন্দ করে তারা 2-1 চিনির দানা দিতে পারো, আমায় আর দিনই, আমরা তো মিষ্টিটা একটু কম খাই। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো হঠাৎ করে কোত্থেকে একটু আসলো আমাদেরকে দেখা দিতে, দেখতে পাচ্ছ, শশা শশা করে, মানে কি না কি হবে ভাবলাম, কি আশায় ছিলাম। ও বৃষ্টির দেখো বেশ বড় বড় ফোঁটা পড়ছে, বুঝতেই পারছো, খুব খুশি হয়েছিলাম জানো তো বন্ধুরা বৃষ্টিটা দেখে, মানে এত যেন কি ভালোই না, মানে একটা আনন্দ পেলাম মনে বৃষ্টিটা দেখে। চলো দেখতে থাকো তারপর কি ঘটলো। দেখো তোমরাও বুঝতে পারছো যে কত বৃষ্টি হচ্ছে। এদিকে ছোট বাসন টাসনগুলো রয়েছে, ওইদিকেও দেখো বৃষ্টি পড়ছে। তারপরে দেখো মাছের ঝোলও আমার হয়ে গেল। আর এত বৃষ্টি হয়েছে না, আমাদের এখানে বন্যা হয়ে গেছে জানো তো, কী বলবো বন্ধুরা তোমাদেরকে। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি মাছের ঝোলে, আর এই মাছের ঝোলে একটু লেবুর দরকার। এই দেখো মাছের ডিমটা কিন্তু আমার একদম পুরো রেডি, দেখেছো, এরকম পুরো ঝুরঝুরে হবে গরম ভাতে না এটা খেতে। আর বাচ্চাদের ভীষণ ভালো লাগে খেতে, আমার মেয়ের তো খুব পছন্দ, ছোটো থেকেও খেয়ে এসছে। দেখো বন্ধুরা, এই যে বুঝতেই পারছো কি বললাম, তখন জলে বন্যা হয়ে গেছে। জাস্ট ক্যামেরাটা অফ করলাম, বৃষ্টিটা কোথা দিয়ে চলে এই রকম রোদ উঠছে, ওই যে দেখতে পাচ্ছ রোদের ঝলকানি। দেখো এই যে বাটিতে রেখে দিলাম, দেখেই বুঝতে পারছো কীরকম ঝুরঝুরে হয়েছে। তোমাদেরও বাচ্চাদেরকে একটু বানিয়ে দিও, বড়োদেরও ভালো লাগবে। যাই হোক আমার রান্না হয়ে গেল। এই যে গ্যাস মোছা, যেটা সবচেয়ে কঠিন কাজ,
রান্নাঘর পরিষ্কার করা, আর সেটা আমি সঙ্গে সঙ্গেই করে ফেলি। খুব না ওদিকে কাজ থাকলে এটা সঙ্গে সঙ্গে এই দিকটা পরিষ্কার করে গেলে মনে হয় কি একটা দিক আমার হয়ে গেল। আর দেখবে সারাদিনের বেশিরভাগ সময়টা তো এখানেই আমাদের কাটে, আমি সবসময় তোমাদেরকে বলি। আমার তো সেই সকাল থেকে এক পর্ব চলে, তারপরে একটু স্টপ হয়ে ঘরের সমস্ত কাজকর্ম ওদিকে করি, করে তারপর আবার এদিকে আসি। আবার তো দুপুর মানে সব করে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া, তারপরেও বাসন টাসন থাকে। মঙ্গলবারের আজকে এই যে ঘট পাতলাম, ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল। আজকে আমি ভাবতেই পারিনি যে 12টা না, উপরে একটা জবা ফুটছিল লাল আর স্যান্ডেল কালার 3টে, আর ভাবতেই পারিনি যে নিচে যে 12টা জবা পাবো। মঙ্গলবার তো সাধারণত ফুটতে যায় না, আগের মঙ্গলবারও মনে হয় ফুটেছিল। আমি তো কালকে সকালবেলা অত করে দেখতে পাইনি, যখন পেছনে ঝাড় দিতে যেতে হয়, ওই সামনে সেইটা ঝাড়তে সাইডে যেতে হয় পা যদি, তখন দেখছি গাছে কুড়ি আছে। আজকে মানে আমি অবাক হয়ে গেছি যে এত ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেল। কী যে ঢঙের বৃষ্টি হলো 10 মিনিটে, আরও গরমে মরে যাচ্ছি। কি রোদ এখন। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম, আর দেখো এমন এদিকে জানলা বন্ধ করে দিতে হলে এত রোদ বলে আবার এমন করছে যেন এক্ষুনি নামবে, কিচ্ছু হবে না, পুরো ঘুমোট গরম করে দিয়েছে ওয়েদারটা আরও। এই যে মাছের ডিমটা এটা দিয়ে মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে, মানে মাছের জন্য না হলেও হতো, কী বলবো। চলো খেয়ে নিই। এই দেখো লেবু নিতেই ভুলে গেছি, চলো লেবু কেটে নিয়ে নিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে দিলাম, হাঁটাও হয়ে গেছে, তাদের সব হয়ে গেছে। আর দেখো বসেছি, পাখাটা অফ করে কী গরম কী বলবো। এই যে এখন নিচে নেবে একটু হাফ কাপ লিকার চা বানালাম, চা বিস্কিট খেয়ে আবার সন্ধ্যাবেলা মেয়েকে দেখি কী খাবে। এই এক সন্ধ্যের টিফিন, সকালের টিফিন মাথা খারাপ হয়ে যাবে। টিফিন সন্ধ্যাবেলা এখন হালকা কিছুই দিয়ে দেবো, কারণ এখন আর গরমে কিছু ভালো লাগছে না। চাটা নেওয়ার নেশা আছে বলে তাই একদম অল্প একটু লিকার চা, এখন দুধ চা তো খাই না। আর ব্যাঙের বৃষ্টি হয় না, ওই যে 7-8 মিনিটের মনে হয় বৃষ্টি হলো, 10 মিনিটও ছিল না। আমি বললাম তখন তোমাদের 10 মিনিট 7-8 মিনিটের মতো মানে করে আরও গরম। তোমাদের দাদাভাই ফোন করেছিল দুপুরে, আমি বললাম বৃষ্টি হয়েছে, বলছি তাই তাহলে তো বেশ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, দারুণ ঠান্ডা হয়েছে। তারপরে কড়া রোদ উঠে গেছে, আরও গরম হয়ে গেছে ব্যবসা। কী বলি, ছাদে কিন্তু হাওয়া দিচ্ছে, হ্যাঁ ছাদে বেশ হাঁটছিলাম তো, খুব ভালো লাগছিলো। ছাদে উঠলে না নিচে নামার কথা ভুলেই যায়, মানে যখন হাওয়াটা দেয় বেশ ভালো লাগে। হাওয়া না থাকলে ভালো লাগে। কালকে রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে উঠেও যাই না তো একটু হাঁটতে, তখন দাদাভাইয়ের আমি যে আমার মেয়ে যেতে চায় না, ও বলে মশা। আমরা তো হাঁটি, ও তো খালি ইয়ারফোন নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, ওর মধ্যে ও এসির মধ্যে ঢুকে বসে থাকবো। একটু হাঁটি, কী হাওয়া দিচ্ছিল বন্ধুরা, কী বলবো। গঙ্গার পাড়ে বসতে যেরকম হাওয়া হয় সেরকম দারুণ। পাশের বাড়ির কাকিমাকে সকালবেলা মর্নিং ওয়াক করে গঙ্গার পাড়ের ওখানে, আমাদের এখানে অত গঙ্গা বেশি দূর না তো কাছে, তাই গঙ্গার পাড়ে ওখানে সব মানে ওই রিটায়ারমেন্ট আছে, পুরুষ মহিলা সবই আছে। আর ওই রকম এজেড সব 70-60-র ওপরে, যারা 65-70-75 এরকম সব, এরা সব গিয়ে মর্নিং ওয়াক করে বসে, ইয়োগা করে সব। একটা গ্রুপ আছে ওখানে সব কাকিমাদের, পাশের বাড়ি। এই যে এখন কাকিমা আবার আসলো, এই যে গেটে আওয়াজ পেলাম। এখন আবার এই আশ্রমে ওখানেও মানে একটা গ্রুপ আছে, সেখানে সবাই ওরাই আবার গঙ্গার পাড়ে যায়, ওরাই আবার আশ্রম আছে সেখানে যায়। এখন আবার ছাদে উঠবে, সন্ধ্যে টন্ধে দিক। এনার্জি আছে, বয়স হয়ে গেলেও খুব সুন্দর এনার্জি আছে, কি ভালো। কিন্তু এটা থাকা কিন্তু ভীষণ ভালো, যেটা আমাদের একদম এখনই শেষ হয়ে গেছে, কি বলবো। আগে আমার খুব এনার্জি ছিল, এখন আমার এই 2-3 বছর ধরে একদম এনার্জি লস হয়ে গেছে। আর মোবাইলে এত অ্যাক্টিভ হয়ে না, আমার জন্য বেশি এনার্জিটা লস হয়ে যাচ্ছে। চলো আর কি বলবো, রাতে আবার তো একটু করে আবার রান্নাঘরে যেতে হবে, ওই এক বিরক্তি কাজ। কালকে সকালে আর কিছু দরকার, এটা কেটে রাখতে হবে। চলো আর কি বলবো, এই তো জীবন। সকাল থেকে রাত পর্যন্ত শুধু এইসবই করে যাচ্ছে। একটা হাওয়াটা দিচ্ছে, দেখো পর্দাটা উঠলো, বেশ ভালো লাগলো, ঠান্ডা একটা হাওয়া আসলো। বাইরে দিয়ে ঘরের যতই হাওয়া, পাখার হাওয়া এসির হাওয়ার থেকে বাইরের একটা ন্যাচারাল ওই হাওয়ার একটা আলাদা মজা। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্ত, অনেক গল্প করলাম, টাটা।